নমস্কার, আপনারা দেখছেন লামডিং টাইমস। এই মুহূর্তে আমি উপস্থিত আছি হরলংপাড়, লামডিং হরলংপাড় শীতলাবাড়িতে। প্রথমে আমি একটা কথা বলবো যে গতকাল যে অঘটন হয়েছিল লামডিং, যে বেলতলা সুনামি থেকে একটা ছেলে পড়ে গেছিল, সেটা অনেক সামাজিক মাধ্যমে অনেকেই বলেছে ছেলেটা নাকি মারা গেছে। স্পষ্ট বলে দেবো যে ছেলেটা মারা যায়নি, ছেলেটা ভগবানের আশীর্বাদে ছেলেটা সুস্থ হয়েছে, সুস্থ আছে, বর্তমানে ছেলেটা সুস্থ আছে। ছেলেটা কোনো ধরনের মারা যায়নি, ঠিক আছে? এটা হলো প্রথম কথা, প্রথম স্পষ্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে যে লামডিং এর এই পূজা শুধু লামডিং এর নয়, আমি আবারও বলছি, দেশের বিভিন্ন প্রান্তর থেকে কিন্তু প্রতিদিনে হাজার হাজার ভক্তের সমাগম হয় লামডিং এর এই পূজা। আর যদি পসিবল হয় আমরা কিছু মন্তব্য নেব, এখানে যারা ভক্তরা আছে, বিভিন্ন প্রান্তর থেকে আসা যারা ভক্তরা আছে, ওনাদের মন্তব্য নেব, কিছু নেব। নমস্কার, আপনার নামটা কি, কোথায় থাকেন? আমার নাম প্রতিভা দাস, জোড়াপুকুরি আমার ঘর। জোড়াপুকুরি। কি লামডিং এর পূজা কেমন লেগেছে? ভালো লেগেছে। লামডিং এর পূজা দেখেছেন? শীতলা পূজা না? হ্যাঁ, দেখেছি। ভালো লেগেছে। মন্তব্য নেব, অনেকে আছে, মন্তব্য নেব। দাদা, আপনার থেকে একটু জানার চেষ্টা করবো, কোথা থেকে আসছেন আপনারা? জোরহাট থেকে। জোরহাট। কি লামডিং এর পূজা কেমন লেগেছে? শীতলা পূজা অসাধারণ। অসাধারণ। কি নাম আপনার, কোথা থেকে এসেছেন? ডিমাপুর থেকে এসেছি, পূজা বলবো। ডিমাপুর থেকে। কেমন পূজা, লামডিং এর পূজা কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। ভালো লেগেছে। হ্যাঁ। আপনার নামটা কি, আপনি কোথা থেকে এসেছেন? আমিও ডিমাপুর থেকে। লামডিং এর পূজা কেমন লাগলো? ভালো লাগে। এক মিনিট, তোমার নামটা কি, কোথা থেকে কোথা থেকে এসেছো? পাথরপানি, লামডিং এর। কেমন লাগলো এই পূজা দেখে? ভালো লেগেছে, আমাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগেছে, হ্যাঁ। ধন্যবাদ। যে লামডিং শীতলা পূজা অঘটন নিয়ে চারিদিকে যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, সেই ব্যাপারে আমি কথা বলবো। দেখুন, লামডিং টাইম সবসময় সত্যিটাকে তুলে ধরতে চায়। এর মধ্যে বলা হয়েছে অপপ্রচার। আসল কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে, গতকাল লামডিং বেলতলায় সুনামি যে রাইড ছিল, সেখানে একটা অঘটন হয়েছিল। সেখানে খোঁজার এক যুবক পড়ে গেছিল। পড়ে যাওয়ার পরে কি হয়েছে, লামডিং পুলিশ তথা কমিটির লোকরা ওনাকে হেল্প করেছে। যাই হোক, লামডিং রেল হসপিটালে নিয়ে গেছে, তারপর ওনাকে বোঝায় পাঠিয়েছে। ভগবানের আশীর্বাদে সেই যুবক এখন কিন্তু ভালো আছে, সুস্থ আছে। ভগবান মা শীতলার আশীর্বাদে সেই যুবক ভালো আছে। আমরা চাই সুস্থ থাকুক, ভালো থাকুক। কিন্তু এই ঘটনা নিয়ে চারিদিকে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আমি কেউ গ্রিন সিগন্যাল রেড সিগন্যাল দিচ্ছি না, যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সেই প্রতিক্রিয়ার সম্বন্ধে বলবো। প্রথম কথা হয়েছে, দেখুন, অঘটন যে কোনো জায়গায় হতে পারে, সেটা খালি লামডিং না, আমাদের রাজ্যে হতে পারে, দেশে হতে পারে, আমেরিকা হতে পারে, পৃথিবীর যে কোনো জায়গায় কিন্তু অঘটন হতে পারে। অঘটন মানেটাই হচ্ছে আনসার্টেন। অঘটন কখনো বলে আসে না, ঠিক আছে? সেটা হচ্ছে বড় ব্যাপার। রিউমার কিছু উড়িয়েছে সোশ্যাল মাধ্যমে যে ছেলেটি মারা গিয়েছে। আসলে ছেলেটি মারা যায়নি, ছেলেটি জীবিত আছে, ছেলেটি সুস্থ আছে। আমি আবারও বলছি, ছেলেটি মারা যায়নি, ছেলেটি জীবিত আছে, ছেলেটি সুস্থ আছে। আর আমাদের এই লামডিংয়ের শীতলা পূজা, যে শীতলা পূজা শুধু লামডিং না, দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু লাখ লাখ ভক্তের সমাগম হয়। আর মার এই আশীর্বাদ ভক্তদের প্রতি সবসময় আছে, থাকবে। ভক্তরা কিন্তু মার আশীর্বাদকে কখনো ফেলে দিতে পারবে না। আমি আবারও বলছি, এই মা, জাগ্রত মা শীতলা, মার আশীর্বাদ ভক্তদের কাছে সবসময় আছে, থাকবে। ছেলেটা এখনো বেঁচে আছে, ধন্যবাদ জানাই মাকে, ছেলেটা বেঁচে আছে। এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, শুধু লামডিং শীতলা পূজা না, যে কোনো জায়গায় মেলা যদি হয়, কিছু সেফটি মেজার থাকা দরকার। আমরা কি করি, অনেকেই আনন্দে এত আনন্দ হয়ে যায় যে নিজেরাই ভুলে যায় যে আমার হাই প্রেশার আছে, হার্টের পেশেন্ট আছে, না কি আছে, চলো টিকিট কেটে নিয়ে আনন্দ মেলায় উঠে যাই, চকরিতে উঠে যাই। ভাবা উচিত, যদি আপনি প্রেগনেন্ট ওমেন হন, যদি বাচ্চা হন,
যদি আপনার হাই প্রেশার থাকে, যদি হার্টের পেশেন্ট থাকে, কি দরকার রে বাবা, কি দরকারের টাকা দিয়ে আনন্দ করতে যাবো, আনন্দ করতে গেলে উল্টা বিপদ হবে। তাই আমি একটা কথা বলবো, জিম করে কখনো কেউ রাইড করবেন না। কোনো ধরনের বড় রোগ যদি থাকে আপনারা রাইড করবেন না। সব থেকে বড় ব্যাপার সেফটি ফার্স্ট, সেফটি অ্যান্ড সিকিউরিটি। দেখুন বহুত বড় ব্যাপার, এই সেফটি ব্যাপারটা কিন্তু আপনাদের নজরে রাখতে হবে। শুধু লামডিং বলে কথা না, দেশের বিভিন্ন প্রান্তে যারা রাইড আছে, আমেরিকা হোক বিদেশে হোক রাইড আছে, রাইড করার আগে আপনারা নিজেরা একটু সজাগ থাকবেন। নিজের টাকা দিয়ে আপনি রাত্রে রাইড করবেন, পড়ে যাবেন, সকালে বলবেন হ্যাঁ আমি ভালো আছি, সেটা বড় ব্যাপার না। এটার প্রভাব কিন্তু চারিদিকে পড়ে। আমি কেউর দোষ কেউর গুণ বলছি না, শুধু একটা কথা বলছি, আজকে শুধু সুনামি যেটা লামডিংয়ে নতুন এসেছে সেটা না, আজকে শুধু লামডিংয়ের ব্যাপার না, আসাম তথা দেশের বিভিন্ন প্রান্তে যখনই আপনারা রাইড করবেন, এই ধরনের অ্যাডভান্টেজ রাইড করবেন, আপনারা একটু দেখে নেবেন আপনাদের ফিজিক্যাল কন্ডিশন, আপনারা দেখে নেবেন আপনাদের মেন্টাল কন্ডিশন, সব কিছু দেখে কিন্তু রাইড করবেন। ওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সকলের কাছে পৌঁছে দেবেন। শুধু লামডিং এর অঘটন বলে না, যে কোনো জায়গায় যে কোনো মেলায় অঘটন হতে পারে, আর এই অঘটন যাতে না হয় তার জন্য কিন্তু সেফটি ফার্স্ট, সেফটি মেজারটা খুব দেখতে হবে। সেফটি ফার্স্ট, তাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সকলের কাছে পৌঁছে দেবেন প্লিজ। ধন্যবাদ।